كما قال النبي صلى الله عليه وسلم وقال تبارك وتعالى في شان حبيبه يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد رہے میرا مسکن حوالی کعبہ بنے میرا مدفن دیار مدینہ صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে অত্যন্ত মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত কর্মব্যস্ত থেকে ফারিগ করে আজকে কোটালী মাদ্রাসার উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার এবং কিছু কথা বলবার এবং শুনবার মতন তৌফিক দান করলেন। এই জন্য সকলে সেই মহান মালিকের দরবারে ভক্তি ভয়ে আওয়াজ করে সমস্যারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার শুকরিয়াকে আরেকটু আওয়াজে বলা যায়? আবারও সকলে দিল থেকে শুকরিয়া আদায় করে সকলে বলছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। ভূমিকার দিকে যাব না, আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করেছি প্রথমত, এরপরে দ্বিতীয় আরেকটি আয়াত তেলাওয়াত করেছি এবং একটি হাদিস আপনাদের সামনে আমি পাঠ করেছি। উল্লেখিত আয়াত দ্বয়ের আলোকে ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আলোচনা প্রয়াস চালাবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করব সেটি হচ্ছে তাওয়াক্কুল। কি শব্দ? তাওয়াক্কুল। তাওয়াক্কুল এটি হচ্ছে আরবি শব্দ যার অর্থ হচ্ছে ভরসা। তাওয়াক্কুল শব্দের অর্থ হচ্ছে ভরসা, আল্লাহ তাআলার উপরে ভরসা। আজকে আমরা মানুষের প্রতি আস্থা ভরসা রাখি, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আজকে আমরা মুসলমান হয়ে মুমিন হয়ে আল্লাহ তাআলার পরে আমাদের ভরসা কম। ঠিক কিনা বলেন? আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস আছে, ভরসা আছে ঠিক মতো? আপনি যখন কোথাও বাইরে যান বা আমরা বাইরে যাই, আমরা বাসে উঠি কি উঠি না? উঠি। ড্রাইভারকে আমরা চিনি? ড্রাইভারকে চিনি না।
তারপরে ভরসা করে আমরা একটি সিটে বসে যাই, বসে কিনা? অনেকেই বিদেশে যায়, পাইলটকে আমরা চিনি না, তারা চিনে না, কিন্তু ওই অপরিচিত পাইলটের নিয়ন্ত্রণে, তার ড্রাইভিংয়ে মানুষ তারপরে আস্থা ভরসা করে একটা সিটে বসে কি বসে না? বসে। যদি জাগতিক নিয়ম অনুযায়ী যাকে আমি চিনি না, তারপরে আমার আস্থা আর ভরসার জায়গা থেকে যদি তারপরে ভরসা করতে পারি, তাহলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার রিজিক সরবরাহ করছেন, আমার অক্সিজেন দিচ্ছেন, আমার যখন যেটা প্রয়োজন তখন সেটা দিচ্ছেন, সেই রবের উপরে কি বিশ্বাস আর তাওয়াক্কুল করার প্রয়োজন আছে না নাই? আছে। কিন্তু আমরা কতটুকু বিশ্বাস করতে পারি, তাওয়াক্কুল করতে পারি, ভরসা করতে পারি আল্লাহর পরে? ভরসা মানে আপনি হাত পা গুটিয়ে বাড়িতে বসে থাকবেন, ঘরে বসে থাকবেন, আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দেবেন, নাম তাওয়াক্কুল? এর নাম কি আল্লাহর প্রতি ভরসা? না। তাওয়াক্কুল হচ্ছে আপনার থেকে যতটা দেওয়ার, যতটা চেষ্টা করার, পূর্ণাঙ্গ চেষ্টা করার পর আল্লাহর উপরে ভরসা করতে হবে। আমার থেকে পূর্ণটা দিব, আমার থেকে পুরোটা দিব, পুরোটা কাজ করব, চেষ্টা করব, এরপরে কার পরে ভরসা হবে? আল্লাহর পরে। না, নাকি কোনো কিছু না করে আল্লাহর পরে ভরসা হবে? আমি কি বুঝাইতে পারতেছি আপনাদের? তাহলে ভরসা কি কোনো কিছু কাজ না করেই, নাকি কাজ করার পর আল্লাহর উপরে ভরসা রাখতে হবে? কাজ করে তারপরে ভরসা রাখতে হবে, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কর্মঠ হওয়া শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বসে থাকতে বলেন নাই, চেষ্টা করতে বলেছেন। আল্লাহ কি বলেন? قال الله سبحانه وتعالى في كلامه المجيد فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون الله رب العالمين বলেন يا أيها الذين آمنوا হিদমানদারগণ يا أيها الذين آمنوا হে ঈমানদারগণ إذا نودي للصلاة যখন নামাজের জন্য ডাক দেওয়া হয় من يوم الجمعة জুমার দিন فاسعوا إلى ذكر الله وذروا البيع সমস্ত কর্মব্যস্ততা থেকে সাথ ফেলে রেখে, সমস্ত কর্মব্যস্ততা থেকে বিরত থেকে একমাত্র আল্লাহ তাআলার ডাকে সাড়া দাও। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله যখন তোমাদের নামাজ আদায় করা হয়ে যায়, তখন আল্লাহ যে রিজিক তোমাদের জন্য জমিনের মধ্যে ছড়িয়ে রেখেছেন, সেই রিজিক অন্বেষণের জন্য তোমরা বের হয়ে যাও। তাহলে আল্লাহ তাআলা কি নির্দেশ দিলেন? নামাজ হয়ে গেল, তো এখন তোমাদের কাজ রিজিক অন্বেষণের জন্য জমিনে ছড়িয়ে পড়ো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কর্মঠ হওয়া শিখালেন, কাজ করতে বললেন, বসে থাকতে বলেন নাই। ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যখন নামাজ আদায় করা হয়ে যায়, তখন জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক অন্বেষণে বেরিয়ে যাও। হুকুমটা কার? আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলেন। মুমিন কখনো বসে থাকে না। মুমিন যে হয় সে কখনো অলস হয় না। প্রকৃত মুমিন যে হয় সে কর্মটা হয়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল ইমানদারের থেকে শক্তিশালী ইমানদার আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়। সুবহানাল্লাহ। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف وفي كل خير আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুর্বল ইমানদারের থেকে আল্লাহ তাআলার কাছে শক্তিশালী ইমানদার বেশি পছন্দনীয় এবং প্রিয়, উত্তম। বলেন না সুবহানাল্লাহ। সকলে একটু আওয়াজ দিয়ে বলেন তো, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের দাম বেশি নাকি সবল শক্তিশালী ইমানদারের দাম বেশি?
এই আওয়াজ একটু আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ তাআলার কাছে দুর্বল ইমানদার বেশি পছন্দনীয় নাকি শক্তিশালী ইমানদার বেশি পছন্দনীয়? শক্তিশালী ইমানদার পছন্দনীয়, ঠিক কিনা বলেন? আর বর্তমানে আমাদের আশপাশে যা শুরু হয়েছে তাতে দুর্বল থাকার আর কোনো সুযোগ নাই। মুমিন মুসলমানকে এখনই ঐক্যবদ্ধ হয়ে শক্তি সঞ্চার করে সমস্ত বাতিল এবং অপশক্তিকে রুখে দিতে হবে, ঠিক কিনা বলেন? কারণ এখন যদি রুখতে না পারি, এমন একটা সময় আসবে যখন মুসলমানদেরকে ঘরের ভিতরে ঢুকে জবাই করার মতন শক্তি আর সাহস তারা পেয়ে যাবে, ঠিক কিনা বলেন? কারণ আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশের হিন্দু ধর্মের ইসকন নামক একটা উগ্র জঙ্গি সন্ত্রাস সংগঠন আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে নির্মমভাবে জবাই করে তাকে শহীদ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? এটা মুসলমান হিসেবে আমাদের জন্য গৌরবের নাকি দুঃখের বিষয়? 92% মুসলমানের দেশে আমার ভাইকে জবাই করা হয়, আর আমরা মুসলমানরা আজকে দলে দলে বিভক্ত হয়ে গেছি, কোনো আওয়াজ তুলি না। এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখের বিষয়। সময় এসে গেছে, মুসলমানের বিভক্ত থাকার সময় নাই। সমস্ত মুসলমানকে এক লাখ করবে এসে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দিলে বাতিল অপশক্তির তত্ত্বে তাওয়াজ পর্যন্ত ভেঙে চলে তাসকাস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? শক্তি সঞ্চার করতে হবে। মুসলমানের ঘরে বসে থাকার সুযোগ নাই, সময় নাই, সময় এসে গেছে। মুসলমানকে এখন শক্তি সঞ্চার করতে হবে। কথা ঠিক কিনা বলেন? আর আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণ মুসলমান যদি এখনো ঘরে বসে থাকে তাহলে বুঝতে হবে আপনি নামে তো মুসলমান, কিন্তু আপনার ভিতরে মুনাফিকের আলামত প্রকাশ করতে শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? মুসলমানদের পরে হিন্দু কর্তৃক নির্যাতন, এটা 2024 সালের কোনো ঘটনা নয়। ইসলামের শুরু যুগ থেকে এই হিন্দু সম্প্রদায়, এই হিন্দু জাতি মুসলমানদের আগা গোড়া শত্রু এবং দুশমন, ঠিক কিনা বলেন? এরা প্রথম থেকেই শুরু থেকে মুসলমানদের পরে নির্যাতনের নিপীড়ন চালিয়েছিল। মক্কায় যখন মুসলমানরা তারা ঈমান আনয়ন করেছিল আল্লাহ রাসূলের পরে, তখন মক্কার যে সময় মুশরিক ছিল, মুশরিক মানে হিন্দু, মক্কার যত মুশরিকরা ছিল এরা মুসলমানদের পরে অকাথ্য নির্যাতনের জুলুমের স্টিমুলার চালাচ্ছিল। মুসলমানরা এটা সহ্য করতে না পেরে তারা আবিসিনিয়ায় হিজরত করেছিলেন। এদের জুলুম অত্যাচার সহ্য না করতে পেরে কোথায় গেছিলেন? আবিসিনিয়ায়। সেখানে তারা বসবাস করতে থাকলেন। মক্কার মুশরিকরা, লিডাররা তারা আবিসিনিয়া বাদশার কাছে, নাজাশির কাছে চিঠি লিখলো, আপনি আমাদের দেশ থেকে যাওয়া মুসলমানদেরকে ফিরিয়ে দেন। কেন? আবার মক্কা এনে তাদেরকে আবার আচ্ছা রকম সাইজ করবে। নাজাশি বলল, হ্যাঁ মুসলমানরা দিকে আসো, তোমরা কোন ধর্মের দাওয়াত দাও আমাকে একটু বলো, তোমাদের ধর্মের রূপরেখা বলো। মুসলমানরা ইসলাম ধর্মের সুচারু সুন্দর রূপরেখা যখন বলল, নাজাশি শুনে বললে এটা কোন মিথ্যা ধর্ম হতে পারে না, বিলম্ব না করে আমাকেও কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। সুবহানাল্লাহ। অনেক উপঢৌকন পাঠিয়েছিল মক্কার মুশরিকরা। নাজাশি এদেরকে তো পাঠানো দূরে থাক, যেই হাদিয়া তওবা পাঠিয়েছিল সেই হাদিয়া তওবা বলেছে তোমাদের হাদিয়া তওবা তোমরা দেখো, তোমাদের হাদিয়া তওবা আমরা ভুলতে পারি, ঠিক কিনা বলেন? তাহলে মুসলমানদের পরে মুশরিক কর্তৃক নির্যাতিত, এটা নতুন নাকি পুরাতন? এটা নতুন কোনো বিষয় নাই। আপনারা মনে হয় প্রিয়া সাহার ঘটনা ভুলে গেছেন। সচেতন মুসলমান এটা ভুলে নাই। প্রিয়া সাহা আমেরিকাতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পের সামনে বলেছিল বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের হিন্দুরা বড় নির্যাতিত, তাদের ঘরগুলো অগ্নিসংযোগ করা হয়, তাদের ঘরে থাকতে দেওয়া হয় না। এটা সঠিক তথ্য না, সম্পূর্ণ মিথ্যা। এটা সত্য না মিথ্যা? আমাদেরকে বলেছিল বাংলাদেশের উগ্রপন্থী মুসলমানরা হিন্দু ধর্মের উপরে নির্যাতন চালায়। তাহলে হিন্দুরা আমাদের আগাগোড়া শত্রু। আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে শুধু শাহাদাত শহীদ করেছে এমন নয়, 2014 সালের দিকে তাকায় রাখেন,
ঢাকার স্বামীবাগে সেখানে এক মসজিদে তারাবিরত অবস্থায় মুসলমানদের উপর আক্রমণ করেছিল এই উগ্রবাদী ইসকন। 2016 সালে চট্টগ্রামের ইসকন মন্দির থেকে তাদের পাশে থাকা এক মসজিদে গুলি চালিয়েছিল, নামাজ চলা অবস্থায় গুলি চালিয়েছিল। এটা ভারতের কথা না বাংলাদেশের কথা? বাংলাদেশের কথা বলছি। আমার এক ইমাম ভাই, এক মুসলমান ইমাম সাহেব, তিনি এই ইসকনের বিরুদ্ধে পোস্ট করার কারণে তাকে নির্মমভাবে হত্যা করে শহীদ করেছিল। কারা? এই ইসকন, এই উগ্রবাদী হিন্দু আমার ভাইকে শহীদ করেছিল। শুধু তাই নয়, আপনারা জানেন এই বছরে 2024 সালে ফরিদপুরের মধুখালীতে 7 জন যুবককে পিটিয়েছিল, তার মধ্যে 2 জনকে তারা শহীদ করেছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আজও পর্যন্ত তারা যে তাদের মন্দিরে আক্রমণ চালিয়েছিল, মন্দির জ্বালিয়ে দিয়েছিল, এর আজও পর্যন্ত প্রমাণ মেলেনি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা সাবধান করে দিতে চাই, তোমরা যারা হিন্দু সম্প্রদায় হয়ে ইসকন নাম দিয়ে আমার মুসলমান ভাই বোনের পরে তোমরা নির্যাতন স্টিমুলেট চালাচ্ছ, মুসলমান এখনো পর্যন্ত চুপ আছে। মুসলমান যদি দেখতে শুরু করে পালানোর পথ খুঁজে পাবে না, ঠিক কিনা বলে? যাদের বছর তোমরা ছিলে 5 তারিখে যেমন সে পালানোর পথ খুঁজে পেয়েছিল, তোমাদেরকে যখন মুসলমানরা ধরবে বাংলাদেশ থেকে বের হয়ে অন্য কোনো জায়গার দাদা বাবুর দেশে যাওয়ার তোমরা সুযোগ পাবে না, ঠিক কিনা বলে? সুযোগ দেওয়া হবে না। আমার মুসলমান ভাইয়ের পরে জুলুম চালাবে আর আমরা এটা সহ্য করবো, এটা কখনো মুসলিম কালেও হতে পারে না, ঠিক কিনা বলে? এটা ভেবো না, এটা বাংলাদেশ, এটা দিল্লি না, এটা বাংলাদেশ, এটা গুজরাট না, এটা বাংলাদেশ। এই শাহজালাল, শাহপরান, শাহ মাহমুদের বাংলাদেশে কোন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করতে দেওয়া যাবে না, ঠিক কিনা? হিন্দুত্ববাদ প্রতিষ্ঠিত করা যাবে না। এই বাংলাদেশের মানুষের দিন শুরু হয় মসজিদের আযানের ধ্বনি আল্লাহু আকবারের মাধ্যমে, আবার এই বাংলাদেশের সূর্য অস্তমিত হয় আল্লাহু আকবারের ধ্বনিতে, ঠিক কিনা বলেন? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং এই বাংলাদেশ থেকে যদি কেউ ইসলামকে মিটিয়ে দিতে চায়, হিন্দুত্ববাদ কায়েম করতে চায়, মুসলমান ঘরে চুপ করে বসে থাকবে না, এর জবাব তারা দিয়েই থাকবে, ঠিক কিনা? বলেন তো, মুসলমানরা গরুর কি খায়? দুধ খায়, আর হিন্দুরা গরুর দুধ খায়। এখন বড়ই আশ্চর্যের বিষয়, যারা গরুর দুধ খায় এরা যদি গরুর দুধ খাওয়া ওয়ালাদেরকে যদি হুঙ্কার দেয়, চোখ রাঙা যায়, এটা ভয় পাওয়া তো দূরে থাকে, এটা হাস্যকর বিষয় না? সুতরাং আমরা জানিয়ে দিতে চাই, গরুর দুধ খাওয়া জাতি, গরুর দুধ খাওয়া জাতির দিকে আঙ্গুল তোলা কিংবা চোখ রাঙানি দেওয়ার মতন দুঃসাহস তোমরা দেখাবে না। এই দুঃসাহস তোমরা দেখাবে না। বাংলার জমিনের মুসলমান 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় না করতে পারলেও তাদের ইমানের শক্তি মজবুত আছে, ঠিক কিনা বলেন? এরা ইসলামের জন্য জীবন দিতে পারে। ইতিহাস সাক্ষী আছে, যখন যেই জমিনে মুসলমানের রক্ত জমিনে পড়েছে, সেই জমিন থেকে ব্রিটিশ, সেই জমিন থেকে বাতিল শক্তি, সেই জমিন থেকে বিধর্মীরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? ভারতের জমিনে ব্রিটিশরা তারা আধিপত্য বিস্তার করতে চেয়েছিল, যখন উলামায়ে কেরামের রক্ত ওই হিন্দুস্তানের জমিনে পড়েছে, তখন উলামায়ে কেরামরা এমন সিপাহী বিপ্লবের ডাক দিয়েছিল, যখন মুসলমানের রক্ত হিন্দুস্তানের জমিনে পড়েছে, মুসলমানরা একতাবদ্ধ হয়ে ভারতের জমিন থেকে ব্রিটিশ লাল কুত্তাদেরকে লেজ গুটিয়ে পালাতে বাধ্য করেছিল, ঠিক কিনা বলেন? আফগানের ভিতরে যখন মুসলমানদের রক্ত জমিনে পড়েছে, তখন রাশিয়া আর আমেরিকার লাল কুত্তা বাহিনীগুলো লেজ গুটিয়ে বেড়াতে বাধ্য হয়েছে। কথা বলেন, ঠিক কিনা? আমরা এখন দেখছি ফিলিস্তিনে আমার ভাইয়ের রক্ত ঝরছে, আমার ছোট ছোট কচিকাচ্চারা তাদের রক্ত ঝরছে, আমার মা বোনের রক্ত ঝরছে। যখন ওই ফিলিস্তিনের বুকে মুসলমানের রক্ত পড়তে শুরু হয়েছে, আজ হোক কাল হোক ওই ফিলিস্তিন, ওই ইসরায়েল মুসলমানদের অধীনে চলে আসবে, ঠিক কিনা বলেন? আমার বাংলার জমিনে আমার ভাই আলিফের রক্ত ঝরেছে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ এই বাংলার জমিনে অচিরেই কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে, ঠিক কিনা? সেই দিন আর বেশি দূরে নাই, আর বেশি দূরে নাই।
যেই দিন বাংলার জমিনে কুরআন এবং সুন্নাহর মাধ্যমে দেশ পরিচালনা পাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি কোন মানুষের তৈরি এই অনুযায়ী আমাদের জীবনযাপন করবো, নাকি খোদা আল্লাহ তাআলার দেওয়া কুরআন সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন চলবে? রাষ্ট্রের বিধান চলবে কি অনুযায়ী? গণতন্ত্রের থিওরি দিয়ে কখনো শান্তি প্রতিষ্ঠা করা যাবে? পশ্চিমকালের সম্ভব নয়। যার মূল থিওরি হচ্ছে সমস্ত শক্তির উৎস জনগণ। নাউজুবিল্লাহ বললেন না? সমস্ত ক্ষমতার উৎসকে, আমি একটু মুসলমান আমাদের শুনতে চাই, সমস্ত ক্ষমতার উৎসকে, সমস্ত ক্ষমতার মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, বাংলাদেশের মালিককে, সারা কুল কায়নাত মাখলুকাতের মালিককে। আপনাদের কাছে জানতে চাই, যদি আসমানের জমিনের মালিক হয়ে থাকে, যদি জমিনের মালিক আল্লাহ হয়ে থাকে, যদি সমস্ত কুল কায়নাতের যদি মালিক খালেক আল্লাহ হয়ে থাকে, তাহলে সারা পৃথিবীতে বিধান চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যার সৃষ্টি, যার ক্ষমতা চলবে তা। ঠিক কিনা বলেন? কারণ সমস্ত ক্ষমতার উৎস কখনো মানুষ হতে পারে না। সমস্ত ক্ষমতার উৎস হলেন আমার আল্লাহ। যদি সমস্ত ক্ষমতার উৎস যদি মানুষে হইতো, তাহলে 5 তারিখে আমরা একজনকে পালিয়ে যেতে দেখতাম না। ঠিক কিনা বলেন? আমরা দেখতাম না যে লাভ না করেই সে দাদা ওদের দেশে পালিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? কারণ আজও পর্যন্ত আল্লাহর জমিনে কোন ফ্যাসিস্ট, কোন জালেম স্থায়ীভাবে টিকতে পারে না। যারা পৃথিবীর ভিতরে এখনো জালেম আছে, তোমরা পিছনের ইতিহাস দিকে তাকায় দেখো, কোন জালেম পৃথিবীতে স্থায়ী না। কেউ স্থায়ী হয়েছে? একমাত্র স্থায়ীকে। ওয়া আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সমস্ত ক্ষমতার মালিক হলেন আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা। আমার রব যাকে চান তাকে ক্ষমতায় বসান। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমার রব যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতে পারেন কি পারেন না? আরো চিল্লায় বলেন, আমার রব যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় বসাইতে পারেন কি পারেন না? আবার যার থেকে চান তার থেকে ক্ষমতা ছিনিয়ে নিতেও পারেন। কারণ সমস্ত ক্ষমতার মালিক ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সমস্ত শক্তির, সমস্ত জিনিসের উপরে ক্ষমতাবান আমার আল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা, যেই বিষয়টা কথা বলছিলাম, মুসলমান কোন মানুষের উপর ভরসা করবে না, মুসলমান কোন গাছ, কোন পীর সাহেবের উপর ভরসা করবে না। যারা মুসলমান হবে তারা একমাত্র আল্লাহর উপরে ভরসা করবে। ঠিক কিনা বলি? এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যে ব্যক্তি আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভয় করে, ভরসা করে, তাওয়াক্কুল করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে ভরসা করবে কার উপরে? যারা আল্লাহর উপরে ভরসা করে, যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, তাদের জন্য রব যথেষ্ট হয়ে যায়। কেমন ভাবে যথেষ্ট হয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ। ওরে দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কি তোমাদের সমস্ত আলাইসাল্লাহু বিকাফিন আবদাহ, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নয়? অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জন্য যথেষ্ট। যথেষ্ট থেকে যথেষ্ট না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর, আল্লাহ তাআলার একজন খলিল, একজন নবী। তার সম্প্রদায়ের লোক মূর্তির পূজা করত। ইব্রাহিম খলিলুল্লাহ, তার পিতা মুশরিক, মা মুশরিক, চারপাশে সব মুশরিক, সবাই হিন্দু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে লোকজনরা বলল, ও ইব্রাহিম, আমাদের বড় একটা উৎসব আছে, তুমি যাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ, আমি যেতে পারবো না। সমস্ত মানুষগুলো ওই উৎসবে চলে গেল। আল্লাহর নবী ইব্রাহিম একটা সুযোগ পেয়ে গেলেন। উনি চলে গেলেন সরাসরি মূর্তি যেখানে রাখে, এটাকে কি বলে? যেখানে মূর্তি রাখে এটাকে কি বলে? মূর্তির ঘরে চলে গেলেন। চলে যাওয়ার পরে দেখে প্রত্যেকটা মূর্তির সামনে মিষ্টি দেওয়া।
ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তিকে জিগায়, আলা তাকুলুন, আরে তোদের সামনে মিষ্টি কত খাবার দেওয়া, খাস না কেন? যখন খাই না, বাচ্চাদেরকে আমরা যখন খাওয়াই, খাই না, তখন কি বলি আমরা? এই কথা বলি, ঠিক না? যখন খেতে বলে খাই না, ইব্রাহিম আলাইহিস সালাম বলে আলা তাকুলুন, খাও না কেন? যখন খাই না বলে আলা তানতিকুন, আরে খাবি না তো কথা বল। কথা যখন বলে না, ইব্রাহিম আলাইহিস সালামের ব্যবস্থা হয়ে গেছে গরম। একটা কোরআন নিয়ে সবগুলোকে ভেঙে চুরে তছনছ করে দিয়েছে, সবগুলো শেষ। খোদা এমন খোদা, যে খোদা নিজেকে রক্ষা করতে পারে না, সেই খোদা ওই পূজারদেরকে কি রক্ষা করবে? চিল্লাই এখন ঠিক কিনা? খোদা নিজেই নিজের রক্ষা করতে পারে না, সেই খোদা তার বান্দাকে কি করে রক্ষা করবে? ঠিক কিনা বলেন? আমরা এমন রবের ইবাদত করি না যেই রব আমাদেরকে রক্ষা করতে পারে না, ঠিক কিনা বলেন? আমাদের সকলের রবকে, আর চিল্লা বলেন আমাদের রবকে। যারা বলে আমার রব আল্লাহ, তাদের কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, দুনিয়াতেও নাই, আখিরাতেও নাই। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত মূর্তিগুলো ভেঙে চুরে ফেললেন, শুধু বড়টা রেখে দিলেন। বড়টা রাখার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড়টার কাঁধের পরে কোরআনটা ঝুলিয়ে দিলেন। লোকজন যখন সন্ধ্যাবেলা মেলা শেষ করে আসছে, এসে দেখে একটা খোদাও আস্ত নাই, কোনো খোদার ঠ্যাং নাই, কোনো খোদার কান নাই, কোনো খোদার চোখ নাই, কোনোটার হাত নাই, সব কয়টা খোদা ল্যাংড়া আর লোলা। এই দেখি খোদা, এটা খোদা না বেহুদা? যাকে একটা খোদাও ঠিক নাই। লোকজন বলে এই কাজ কে করছে? একজন বলে ওই যে শুনছেন ইব্রাহিম আজরের পুত্র, তার ব্যাপারে আমরা শুনেছি আমাদের রব্বের নামে উল্টাপাল্টা কথা বলে, হয়তো সেই কাজগুলো করছে। ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো, তখন বলে আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ও ইব্রাহিম তুমি কি আমাদের প্রভুদের সাথে আকাম ঘটাইছো নাকি? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন বাল ফাআলাহু কাবীরুম হাযা, এদের বড়টা করছে, দেখো না কুড়ালের ঘরে ঘরে আসতে সব হয়ে গেছে, ওদের বড়টা করছে। লোকজন বলে ইব্রাহিম তুমি কি জানো না ওদের কোনো ক্ষমতা নাই? ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ দিয়ে বলে যদি ওদের ক্ষমতায় না থাকবে এমন খোদার পূজা তোমরা কেন করো? বলেন এই কথা যখন তাদের ওই খোদাদের বান্দাদেরকে বলা হবে, বান্দারা কি ঠিক থাকবে? মিজাজ হয়ে গেছে বলো। নমরুদ বলে, লিডাররা বলে হারিকুহু ওয়ানসুরু আলিহাতাকুম ইন কুনতুম ফাইলিন, এই ইব্রাহিমকে জ্বালায় দাও, যদি তোমাদের রবদেরকে, তোমাদের ইলাহদেরকে যদি তোমরা সাহায্য করতে চাও, যদি তোমাদের ইলার জন্য কিছু করতে চাও, তাহলে ইব্রাহিমকে জ্বালায় দাও। বলুন না নাউযুবিল্লাহ। ইব্রাহিমকে জ্বালায় দাও। যেই কথা সেই সিদ্ধান্ত নেওয়া হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালিয়ে দেওয়া হবে। জ্বালানোর জন্য 1 মাস ধরে কাঠ সংগ্রহ করা হলো। কতদিন? 1 মাস ধরে কাঠ সংগ্রহ করা হলো। কাঠ সংগ্রহ করার পর দীর্ঘ 1 সপ্তাহ ধরে কাঠগুলো জ্বালানো হলো। আগুনের প্রকারতে এত বেশি হয়ে গেলে, এত বেশি হয়ে গেলে পাশে কেউ যেতে পারে না, পশু পাখি পাশ দিয়ে গেলে তার তাতে মারা যায়। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের ভিতরে নিক্ষেপ করা হবে, পাশে যেহেতু কেউ যেতে পারছে না। এখন বলেন ইব্রাহিম আলাইহিস সালামকে কি আগুনের মধ্যে ফেলা সম্ভব নাকি? সম্ভব নয়। এখন মিস্টার ইবলিস আছে না নাই? শয়তান মানুষের রূপ ধরে এসে গেছে। আসার পরে বলে তোমাদেরকে একটা পদ্ধতি বলি, তোমরা একটা মিনজাক তৈরি করো, কামানের মতো ওই মিনজাক তৈরি করে মিনজাকের মাধ্যমে আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো। বলুন নাউযুবিল্লাহ। আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। যখন আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওই সময় যত ফেরেশতারা ছিলেন আর যত কুল কায়নাত ছিল,
ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষিপ্ত দেখে সমস্ত কুল কায়নাত ফেরেশতারা আফসোস করে বলতে লাগলো, আয় আল্লাহ, আল্লাহর খলিলের কি অবস্থা হলো। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা এবং মাখলুকদেরকে অর্ডার করলেন, যাও যেভাবে আমরা সহযোগিতা করো। পানির ফেরেশতা আল্লাহর নবী ইব্রাহিমের কাছে আসলো, আসার পরে বলে, ও খলিলুল্লাহ, আপনি যদি বলেন, আপনি যদি আমাকে নির্দেশ দেন, আমি পানির ফেরেশতা পানি দিয়ে আপনার আগুনকে নিভিয়ে দেব। বাতাসের ফেরেশতা এসে বলে, আপনি যদি অনুমতি দেন, বাতাস দিয়ে আপনার আগুন নিভিয়ে দেব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাদের কোনো প্রয়োজন নেই, হাসবিয়াল্লাহু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, বাতাসের কোনো প্রয়োজন নাই, পানির কোনো প্রয়োজন নাই, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, তিনি আমার সাহায্যকারী হবেন। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা জিবরিল আমিন এসে বলছেন, ও আল্লাহর খলিল, কি অবস্থা বলেন, সাহায্য লাগলে বলেন। বলে, কোনো সাহায্যের প্রয়োজন নাই। হযরত জিবরিল বলেন, তাহলে আল্লাহর কাছে প্রার্থনা করেন। আল্লাহর নবী বলেন, আল্লাহকে আমার কেন বলা লাগবে, আল্লাহকে আমার অবস্থা সম্পর্কে জানে না। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, কুলনা ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করতে দেরি হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য যে আগুন, এত পূর্ব আগুন ছিল, ওই আগুন এখন ফুলের বাগানে পরিণত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আগুন ইব্রাহিমকে জ্বালাই না, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে জ্বালানোর আগে যে রশি দ্বারা বাঁধা হয়েছিল, সেই রশিদগুলো পুরো ছাই। কিন্তু আল্লাহর কসম করে বলি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শরীরাগান যত দূরে থাক, একটা পশম পর্যন্ত আগুনে স্পর্শ করেনি। বলেন আল্লাহু আকবার। কারণ সহযোগিতা করেছেন কে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ভরসা করেছেন কার উপরে? ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ, আলাইসা আল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ যথেষ্ট হয়ে যায়। এবার নমরুদ আগুনের কাছে এসে বলে, ও আগুন, তোমার আগুনের পাওয়ার কি শেষ হয়ে গেল নাকি? আগুন নমরুদকে ডাক দেবে না, নমরুদ, আমি আগুনের পাওয়ার শেষ হয়ে গেছে কিনা একটু আগুনের মধ্যে এসে দেখ। আগুনের পাওয়ার তো শেষ হয় না, আগুনের কোনো ক্ষমতা আছে নাকি? সব ক্ষমতা আমার আল্লাহ। আগুনের মধ্যে জ্বালানোর ক্ষমতা দিলে আগুন জ্বলে, ক্ষমতা না দিলে ওই আগুন ফুলের বাগান হয়ে যায়। ও দর্শনের মুসলমান, আজও যদি আমরা ইব্রাহিমের মতো ইমানে বলিয়ান হতে পারি, কোন অপশক্তি আজ আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করার মতন দুঃসাহস দেখাতে পারবে না। ঠিক কিনা বলে? লাগবে কার মতো ইমান? আর চিল্লাবেন, কার মতো ইমান লাগবে? যদি ইব্রাহিমের মতো ইমান আমরা তৈরি করতে পারি, ইসলাম নয়, ভারত নয়, গোটা উপশক্তি যদি আমাদের মুসলমানদের বিরুদ্ধে লাগে, আল্লাহর কসম করে বলি, শেষ পর্যন্ত মুসলমানদের বিজয় হয়। ঠিক কিনা বলেন? ইসলাম যাচ্ছে আমাদেরকে শেষ করে দিবে। ইসলাম যা শুরু করেছে, এটা হিন্দুস্তানের গজায়ে হিন্দের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যৎবাণী করেছেন, সেটা অচিরেই ঘটতে থাকবে। ঠিক কিনা বলেন? রাসূলের ভবিষ্যৎবাণী সত্য হবে, কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইসাবাতান মিন উম্মতি আখরাজাহুমুল্লাহু মিনান নার, আমার উম্মতের মধ্যে থেকে দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবে। বলেন সুবহানাল্লাহ। তার মধ্যে একটা দল হলো ইসাবাতুল তাফজুল হিন্দা, একটা দল হচ্ছে যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। কেমন ভাবে যুদ্ধ করবে? আল্লাহ রাসূল বলেন, হিন্দুস্তানে একটা দল যাবে, যেই দলটাতে তাদের ইমানের শক্তির বলে হিন্দুস্তানের শাসকদেরকে শৃঙ্খলাবদ্ধ করে টানতে টানতে তাদেরকে হিন্দুস্তান থেকে বের করে দিলেন। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল বলেছেন, কথা সত্য না মিথ্যা? আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সত্য না মিথ্যা? সত্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা বলেন, ওয়াদানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাজওয়াতুল হিন্দ, আল্লাহ রাসূল গাজওয়া হিন্দের ওয়াদা করেছেন। তিনি বলেন, ইন উদরিকতুহা ফাউনফিকু ফিহা নাফসি ওয়া মালি, যদি ওই হিন্দুস্তানের যুদ্ধ আমি পেয়ে যাই, সেই যুদ্ধের মধ্যে আমি আবু হুরায়রার সমস্ত মাল এবং আমি জানকে কুরবান করে দেব। সুবহানাল্লাহ। ফাইন উকতাল
যদি আমাকে এই যুদ্ধে শহীদ করে দেওয়া হয় ফাআনা আফদালু মিনাশ শুহাদা, তাহলে আমি হব সবথেকে উত্তম শহীদ। সুবহানাল্লাহ। আর যদি আর এই যুদ্ধ থেকে আমি ফিরে আসি ফাআনা আবু হুরায়রা মুহাররির, তাহলে আমি আবু হুরায়রা হব জাহান্নাম থেকে মুক্তপ্রাপ্ত একজন ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই গজওয়ে হিন্দের সৈনিক হিসেবে কবুল করে নেয়। সকলে বলেন আমিন। যতটুকু আলোচনা করলেন আল্লাহ তাআলা শুধু আমাকে, এরপর আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।